হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আজ সকালবেলা পাখিগুলোকে বিস্কুট দিয়েছিল, তো এক ঝাঁক পাখি একসাথে বসে বসে বিস্কুটগুলো খেয়ে নিল। তো আগে তো মুরগিগুলোকে খাওয়া দিলে পাখিগুলো খেতে পারতো, এখন তো সেটা আর হয় না, তো তাই বিস্কুট দিয়েছিল। তারপর আমার কাজগুলো আমি করে নিয়েছিলাম, মা স্নান করে এসে ঠাকুর সেবাটা দিয়ে নিল। আজ অনেক স্পেশাল একটা দিন আমার জন্য, কেউ জানে না, কিন্তু সবাই জানতে দরকার ছিল, কিন্তু কেউ জানে না, কারোর মনে নেই। তো আমি তো জানি, কিন্তু আমি কাউকে বলছি না, কারণ আমার বলতে ভালো লাগে না, কারণ কোনোদিনও আমি আমার এই স্পেশাল ডেটা কোনোদিনও আমি পালন করিনি। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না। তো মা ঠাকুর সেবাটা দিয়ে নিল, দেওয়ার পর আমি রান্নাঘরে চলে গেছিলাম তো চা করার জন্য। তো চা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চা কম ছিল বলে মার জন্য আমার জন্য একটু বানালাম। তো বিস্কুট আর পেকটিস বিস্কুট এগুলো ছিল, তো এগুলো দিয়ে মা আমি চাটা খেয়ে নিলাম। তারপর মা আলু কেটে দিয়েছিল, ম্যাগির প্যাকেটগুলো কেটে দিয়েছিল, আমি ম্যাগিটা করে নিচ্ছি। তো আলু ভাজাটা বসিয়ে দিলাম, কারণ আগেও যেহেতু ম্যাগি ভাজা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজ একটু শর্টকাট করে করছি, কারণ অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, তাই না? তো একটাতে যদি এত টাইম লাগিয়ে দিই তো অনেক কিছু শেয়ার করতে হবে। আর এখন তো জানোই কত প্রবলেম নেটের, এমবির কত দরকার, এখন কিছু আপলোড বড় কিছু করতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, বুঝে শুনেই করতে হবে, যেটুকু পারি তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করব। তো ম্যাগিটা বানিয়ে নিলাম, শর্টকাট করে দেখালাম। তারপর মা সবাইকে বেরিয়ে দিয়েছি, সবাই ম্যাগি ব্রেকফাস্ট করে নিয়েছি। করার পর আমি রান্নাবাড়াটাও বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্নাবাড়াটা করছি, তাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো আমি একটা সবজি বানিয়েছি, এই সবজিতে আলু, ঝিঙা, পটল, বেগুন সব ছিল। তো সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি, ডাল বানিয়েছি, ভাত বানিয়েছি, ওগুলো আর দেখালাম না, কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজ স্পেশাল দিন। তো স্পেশাল দিন বলে কেউ জানে না, কিন্তু আমি নিজে তো জানি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবা কতদিন ধরে বলছে আনারসের চাটনি খাবে, তো আনারস দুটো এনেছে, তারপর বলছে যে আমি নারিকেলও আনবো, চাটনি বানাবি। তো আজ একটা স্পেশাল দিন, আজ এই মিষ্টি জিনিসটা বানালে বেশি ভালো হবে, তাই আমি ভাবলাম আজই বানাবো। তো মাকে বললাম নারিকেলটা মা কুড়িয়ে দাও। তো মা আবার রেডি করে দিচ্ছিল। তো আমি মাকে বলেছি আজ মেকআপ করবো, পার্টি মেকআপ লুক করবো, কেন করবো না করবো এসব আর বুঝাই না, কারণ আগেও এরকম আমি তো মেকআপ দুদিন পর পর করি বা সাজি, এরকম তো থাকে না। তো কেউ বুঝতে পারছে না, তো কারো মনে নেই, তো আমি বলি না কাউকে। তো প্রতি বছরে মনে হয়, কারোটা মনে নেই, আমারটা বলি না, আমার খালি ছোটো ভাইয়েরটা সবার কাছে মনে থাকে, আর কারোর মনে থাকে না। তো যাই হোক, আমরা যদি ছোটো থেকে পালন করতাম তবে সবারই মনে থাকতো। তারপর মা আনারসটা টুকরো করে দিল, একটু বড় সাইজের টুকরো করেছে, তোমরা চাইলে একটু ছোটো করে নিতে পারো। তারপর নারকেলটা করে দিয়েছে, তো আমি তাড়াহুড়ো করে নারকেলের চাটনিটা, আনারসের চাটনিটাও বানিয়ে নেব। তো নারিকেলের চাটনি যেটাই হোক, দুটো একই কথা। তো আমি দেখো সর্ষের তেল দিচ্ছি। আর আমি তো রেসিপিগুলো আমার হিন্দি চ্যানেল দেশি ফুড কিচেন, ওটাতে শেয়ার করি, তবু আমি তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করে দিচ্ছি, কারণ স্পেশাল দিন বলে স্পেশাল কিছু মিষ্টি বানাচ্ছি, তো একটু শেয়ার করতেই পারি, তাই না? তো দেখো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো তোমরা তো জানো চাটনিতে বেশি ঝাল খাওয়া দাওয়া হয় না, তাই ঝালটা কম দিতে পারো। তো তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো আমি ফোড়নে আবার 5 ফোড়ন দিয়েছি, আর একটু সরষা দিব। দেওয়ার পর সুন্দর করে ফোড়নটা ভাজা করে তারপর যে আনারসগুলো আর নারিকেলটা আছে ওটা দিয়ে দিয়েছি। তো দেওয়াটা আর স্কিপ করে দিয়েছি, কারণ সব কিছু যদি এখানে শেয়ার করে দিই তোমরা আমার রেসিপি ব্লগটাতে দেখবে না রেসিপি, তাই তো ওখানে আমি অনেক কিছু শেয়ার করবো, একটু শর্টকাট করে তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করছি। তো দেখো আমি দিয়ে দিয়েছিলাম আনারস, নারিকেল, দেওয়ার পর নুন, হলুদ এগুলো দিচ্ছি, দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপর আমি ঢাকনা তুলে সুন্দর করে নাড়াচাড়া করে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যখন চিনিটা গলে গেছে, ক্যারামেলের মতো হয়ে গেছে, তখন আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর একটু টাইম রেখেছি। তারপর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু চাটনি বানানো। তো ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, চিনি দেওয়া ক্যারামেল হয়েছে কীরকম হয়েছে, তো ওটা আমার হিন্দি চ্যানেলে দেখতে পাবে তোমরা। তো একটু লেট করে দিব এক এক করে, তোমরা তবুও দেখতে পাবে, দেখে নিবে, হ্যাঁ। আমার চ্যানেলটার নাম হলো দেশি ফুড কিচেন। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তো তোমাদের একটু সাপোর্ট
পেলেই আগে যেতে পারবো। তো দেখো আমি উপর থেকে কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো আমার চাটনি বানানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিব, তারপর আমি মেকআপ করতে বসবো। কারণ আজ স্পেশাল একটা দিন, স্পেশাল মেকআপ করব। তো আজ মা যখন ঠাকুর সেবা দিচ্ছিল, তো আমি মনে মনে ঠাকুরকে বলছিলাম, আজ তো আমার জন্মদিন, ঠাকুর আমার যেটাই মনের ইচ্ছা কামনা সব কিছু তুমি পূর্ণ করে দিও, আর সবসময় সবাইকে ভালো রেখো, মনে মনে আর বলে দিয়েছিলাম। তো যাই হোক, কাউকে বুঝতে তো দিতে পারবো না। তো এখন আমি মেকআপ করব। তো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে সুন্দর করে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আগে কিন্তু কোনোদিনও আমি আমার চ্যানেলে এরকম মানে বার্থডে পার্টি মেকআপ লুক কোনোদিনও শেয়ার করিনি। আর যেহেতু জন্মদিন, আমার জন্মদিন তো পালন করব না, তাই ভাবলাম যে জন্মদিন স্পেশাল তোমাদের সাথে জন্মদিনের মেকআপ লুকটাই শেয়ার করি, তোমাদেরও সুবিধা হবে। অনেকের বার্থডে পার্টি মেকআপ লুক নিজে করতে একটু পছন্দ করে, তো সবসময় তো পার্লারে যেতে পারে না, কারণ সবার জন্য পার্লারে যাওয়া এতটা হয় না, কারণ টাকা পয়সারও তো দরকার পড়ে, পার্লারে যাওয়া মানে অনেক টাকা। তো যাই হোক, মেকআপ প্রোডাক্টগুলো তোমরা অল্প স্বল্প করে নিজে সব কিছু এনে এক এক করে জমিয়ে নেবে, তারপর মেকআপগুলো তোমরা নিজে ঘরে সিম্পলভাবে করে নিতে পারবে। তো আমি ড্রেসটা তো পরে নিয়েছি, একদম এত গরম লাগছিল। আর আজ না শ্যাম্পুও করেছি, চুলগুলো একটু ভিজা আছে। জানি এখন অনেকটাই লেট হয়ে গেছে, মেকআপ করতে বসেছি প্রায় 1:30-1টা বেজে গেছে। আর রৌদ্রের তাপ কিন্তু অনেক লাগছিল, ঘর থেকে ভালো হয় না বলে আমি বাইরেই বসেছি। তার মাঝে আমার স্ট্যান্ডটা ভাঙা, মোবাইলটা আমি অনেক সামনে রেখে কোটা আমাদের আছে বারান্দাতে, এই কোটাটাতে লাগিয়ে রেখেছি যেন না পড়ে। কিন্তু ঘরে যদি আমি ফ্যান চালিয়ে মোবাইলটা রাখি, তখন মোবাইলটা পড়ে যাওয়ার ভয় থাকবে। ফ্যান চালানোর শব্দতে একটু নাড়াচাড়া হলেই, মানে ফ্যানের হাওয়া তো একটু নাড়াচাড়া হবে না, মোবাইলটা আমার অনেক ভারী, তো পড়ে গেলে শেষ, সব দিকেই শেষ হবে। তো তাই আমি অনেক মানে বুদ্ধি করে এখানে রেখে তারপর ভিডিওটা করছি। তো আজ ভিডিও না করলে কি চলবে, একটু মেকআপ লুক শেয়ার না করলে, বার্থডে বলে কথা। তো আমি নিজেরটা নিজেই বলছি, কিন্তু তোমাদের সাথেই বলছি। অনেক দিন পরেই তোমরা হয়তো ব্লগটা দেখবে, আমার বার্থডে 2-3 দিন পরে ব্লগটা দেখতে পাবে, কারণ এডিট করব, পোস্ট করব, এমবির দরকার আছে। সব কিছু আমি ভাই থেকে নিলে, যদি ভাই থেকে পাই একটু নিয়ে সব কিছু মানে করবো, আর তোমাদের সাথে শেয়ার করব। একটু লেট হয়ে যাবে শেয়ার করতে করতে হয়তো। তো দেখো আমি কিন্তু চুলগুলো মেলা ছিল, ভিজা ছিল বলে, তো আমি এখন কাঁটা লাগিয়ে দিচ্ছি, কারণ এত গরম লাগছিল। চুল তো শুকিয়ে যাবে, কারণ অনেক রোদ্দুর তাপ আছে, কিন্তু নিচে দিয়ে আবার ঘামছিল। তো আমি চুলটা উপরে বেঁধে নিলাম কাঁটা দিয়ে। আর আমি মুখে তো দেখলে তোমরা, আমি জেলি ময়েশ্চারাইজার যে ক্রিমটা অ্যাপ্লাই করি, ওই ক্রিমটা অ্যাপ্লাই করেছি। তারপর এখন যে অ্যাপ্লাই করছি এটা হলো প্রাইমার, কারণ আমাদের ফাউন্ডেশনটা লাগানো, প্রাইমারের উপরে লাগানো মানে প্রাইমার একটা প্রোটিন দেওয়া, যেমন ঘরে কালার করা হয় একটা সাদা প্রোটিন লাগানোর পর তারপর কালারটা করে, এরকমই ধরো আমাদের মেকআপটা। তো প্রাইমারটা লাগিয়ে নিলাম, লাগানোর পর এখন আমি ফাউন্ডেশন লাগাবো। কোন ফাউন্ডেশনটা লাগাবো জানো? ওই দিন তোমাদের সাথে আমার যখন রোগ ছিল, তোমাদের সাথে যে ফাউন্ডেশনটা আমি আনবক্সিং করা শেয়ার করেছিলাম, ওই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব আজ। যেহেতু আজ ওই দিনের পর থেকে আর মেকআপ করা হয়নি, আজকে করছি, তো ওই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে মেকআপ করব। তো কতটুকু ভালো হয় ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো আমি ফাউন্ডেশনটা ওই দিন তো ভালো করে আনবক্সিং করাটাও তোমাদের দেখাইনি, তো আজ আমি তোমাদের সাথে সুন্দর করে দেখিয়ে একদম অ্যাপ্লাই করে সুন্দর করে দেখাবো। তো প্যাকেজিংটা না অনেক সুন্দর, প্যাকেটটা দেখেই আমার ভালো লেগে গেছে। আর ভিতরে বোতলটা দেখে তোমাদের তো আরও ভালো লাগবে, দেখো কত সুন্দর। আর আমি বাইরে বসে আছি, তো হঠাৎ জানলা মানে আমাদের গেটের সামনে বাবা আসে, এই দুধ ব্যাপারী আসে, একজন একজন করে মানুষ আসা যাওয়া করে, তো তাই আমি গেটের দিকে বারবার তাকাচ্ছিলাম। আর অনেক সময় ছাগলও ঢুকে পড়ে, ছাগল ঢুকে পড়লে গাছগাছালিগুলো খেয়ে ফেলে যদি গেটটা খোলা থাকে, তাই আমি দেখছিলাম। আর দেখো আমি কিন্তু একবারেতে 1 ফোঁটা নিয়েছি, তো যেটুকু নিয়েছি ওইটুকুতে দেখবে আমার মেকআপ লুকটা কীরকম হয়। পুরো মুখে আমি এটা লাগাবো, তো এটুকুই লাগাবো, আর লাগাবো না। আর যেটুকু লেগে আছে মানে বোতলের মুখটাতে, ওটুকু আমি কেচে কুচে নেব, কারণ ওটা তো ওখানে শুকিয়ে থাকবে, তাই ভালো করে পরিষ্কার করে রাখাটা আমাদের দরকার না। প্রোডাক্টটা বেরিয়ে থাকলে তো ওটা প্রোডাক্টটা পরে আর লাগানো যাবে না, তো ওই প্রোডাক্টটা ভালো করে নিয়ে একদম মুখে লাগিয়ে নেবে। আর আজ যে আমি মেকআপটা করবো, কোনো কনসিলার অ্যাপ্লাই করব না, আমি এই ফাউন্ডেশনটা দিয়েই মেকআপ করব। আর তোমরা তো দেখলে আমি একবার যেটুকু নিয়েছি সেটুকু নিয়েছি, তোমরা দেখলেই তো। দেখো আমি পুরো মুখে ডব ডব করে লাগাচ্ছি, পুরো মুখে যেমন হয়ে আরও থেকে যাচ্ছে নাকি এরকম মনে হচ্ছিল আমার। এত ভালো মানে কভারেজ দিবে, মানে ফাউন্ডেশনটা আমি মুখে লাগানোর পরে বুঝে গেছি। তো আমার আর দরকারই নেই, কারণ আমি বেশি ফাউন্ডেশন লাগাই না, তো যেটুকু নিয়েছি ওইটুকু আমার মনে হচ্ছিল অনেক বেশি নিয়েছি।
তো দেখো পুরো মুখে তো ফাউন্ডেশন ভরে গেছে। তো আমি ভালো করে আমার ফিঙ্গারগুলো দিয়েই পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, কারণ বিউটি ব্লেন্ডার আমি পরে ব্লেন্ড করব, আগে আমি ভালো করে পুরো মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা। আর কনসিলার যেহেতু লাগাবো না, তাই আমি চোখগুলোতেও কিন্তু মানে চোখের যে উপরগুলোতে যেখানে কনসিলার লাগানো হয় ওখানেও কিন্তু আমি ফাউন্ডেশনই লাগিয়ে দিচ্ছি, তারপরে গিয়ে ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা পারলে বিউটি ব্লেন্ডারটা একটু জলে ভিজিয়ে জলটা চিপে নিবে, তো বেশি ভালো হবে। তো আমি আর নিচ্ছি না, কারণ আমি ফিঙ্গার দিয়েই করে দিচ্ছি, তারপর বিউটি ব্লেন্ডে হালকা হালকা করে ব্লেন্ড করে দিব। তো তোমরা নিজেই দেখো মেকআপ লুকটা কেমন হয়। ওয়াটারপ্রুফ মেকআপ লুক করছি যেহেতু, তোমাদের সামনেই আমি আজ সব কিছু প্রুফ দেখাবো। তো দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, একদম হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি পুরো মুখে। আর গলাগুলো তো লাগিয়ে নিতে পারো, যেটুকু আমি নিয়েছি ওইটুকুই আমার অনেক অনেক হয়ে গেছে। মানে ভালো কভারেজ দেয়, অনেক সুন্দর কভারেজ দিচ্ছে, তোমরা দেখতেই পারছো অনেক ভালো হয়েছে আমার ফাউন্ডেশনটা। আমার তো আরেকটা ফাউন্ডেশনও আছে, তো এখন আমার অনেক দিন চলে যাবে, কারণ দুটো ফাউন্ডেশন হয়ে গেছে। তো আমি একাই যেহেতু মেকআপ করি, একা মেকআপ করলে এত ফাউন্ডেশনের দরকারও পড়ে না। আমি কদিন পর পর মেকআপ শেয়ার করি, তবু কিন্তু শেষ হচ্ছে না। তো আমার আগের যেটা বোতল আছে ওটা তো অনেক অনেক আছে, আরও মানে অনেক দিন যাবে। তো তাই তোমাদের কি করতে হবে, অনেক দিন রেখে যখন তোমরা রাখতে চাও ওই প্রোডাক্টগুলো রেখে একাই যদি মেকআপ করো বা কাউকে না করো, তো আমি তো অল্পই প্রোডাক্ট লাগাই, যেহেতু ফাউন্ডেশন বেশি লাগাই না। বেশি বেশি গাদ্দি গাদ্দি লাগালে হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু আমি তো কম কম করে লাগাই। আর এখন দুটো হয়ে গেছে, তো এখন তো আরও তাড়াতাড়ি শেষ হবে না। তো দেখো তার জন্য তোমাদের ডেটগুলো দেখে নিতে হবে যে কতদিন তোমরা রাখতে পারবে। তো অনেক দিন থাকলে তো ভালো হবে, তো অনেক দিন রেখে তোমরা প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে, কিছু প্রবলেম হবে না। তো দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। তো এখন আমি কম্প্যাক্ট পাউডার দিচ্ছি, লাগাচ্ছি, এটা হলো কিস বিউটি কম্প্যাক্ট পাউডার লাগাচ্ছি। তো আমার বাবাও চলে এসেছে, মানে জানো এখন কটা বাজে, দুটোই প্রায় বাজবে। তো বাবা এসে গেছে, তো মানে অনেকটাই লেট হয়ে গেছে, রান্নাবাড়া করে একদম সব সামলিয়ে বাসনপত্র ক্লিন করে মেকআপ করতে বসেছি। ভেবেছি যে আজ করবো, যদি ভালো করে করবো অনেক টাইম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তাই মানে আর। তো দেখো আমি যে আমার যেটা আইব্রো প্লেট আছে, অনেক ভালো আইব্রো প্লেটটা কিন্তু ভেঙে গেছে। তো আমি ভেবেছিলাম যে একটা নিব, তাই পরে ভাবলাম যে এমনিতেই টাকার প্রবলেম, তার মাঝে যদি আমার থাকা সত্ত্বেও আমি আরেকটা নিই তো অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ এটা তো ভালো। আমার ঢাকনাটা ভেঙে গেছে, তো এত ভালো আমার আইব্রো প্লেটটা আছে, তার মাঝে 3টা শেড দেওয়া আছে, তো অনেক দিন চলে যাবে। তো আমার এখন আর দরকার নেই অন্য একটা কেনার, তো ওটা দিয়ে আমি চলবো। তো আমি দেখো সুন্দর করে হালকা হালকা করে নিচ্ছি, কারণ পার্টি মেকআপ লুক বেশি আইব্রোটা না করলে ভালো হবে, হালকা হালকা করে নেবে। যেগুলো জায়গা তোমাদের খালি খালি লাগবে ওই জায়গাগুলোতে তোমরা ভরে নেবে। তো দেখো আমি সুন্দর করে নিয়েছি। আর এখন আমি করব আই মেকআপ। তো আই মেকআপটাও টিউটোরিয়াল তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সুন্দর করে শেয়ার করব, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো আমি কিভাবে আই মেকআপটা করব। তো তোমরা দেখতে থাকো।
আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়ালটা শেয়ার করেছি। আমি কোনো স্পিরিটও করিনি, কোনো স্কিপও করিনি। তোমাদের শিখতে অনেক সহজ হবে। তোমরাও খুব সহজে সুন্দর করে সিম্পলভাবে এই মেকআপ লুকটা করে নিতে পারবে তোমাদের বার্থডে পার্টিতে। তো আমার ড্রেসটাতে গ্রিন কালার ছিল বলে আমি চোখে একটু গ্রিন কালার আই মেকআপ করলাম। তো বেশি উগ্র মেকআপ করিনি, মানে পুরো চোখে ভরি লাগিনি। আইলাইনারের উপরে যেটুকু থাকে চোখটা আমাদের, ওই মিডিলটাতে আমি আই মেকআপটা করেছি। দেখো আমি কিন্তু শর্টস রিলস এসব বানিয়েছি, তবু দেখো মেকআপটা একদম যেমন করেছি তেমনভাবেই আছে। তো গরমে কিন্তু আমি অনেক ঘামছি, তবু মেকআপ কিন্তু জাগাতে ছিল, মেকআপ একটুকু হিলে নেই। ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, তোমাদের সাথে ওটা আমি প্রুভ করব। তো আজ জন্মদিন বলে আমি এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাট আমি কোনোদিনও মম এরকম নিভাইনি, আমার জন্মদিন পালন করিনি। আজ অনেকবার মম নিভিয়েছি, জন্মদিন পালন করেছি রিলস শর্টস বানানোর জন্য। তো এখন তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমার সাথে কেউ নেই বলার মতো হ্যাপি বার্থডে টু ইউ, তো আমার নিজেরটা নিজেই বলছি হ্যাপি বার্থডে টু মি। তো জীবনের প্রথমবার আমি এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাগ্য ভালো যে ঘরে এই কেকের টুকরোগুলো ছিল, তাই আমি এই নাটকটা করতে পারলাম। তবে এটুকু আমি করতে পারতাম না। হ্যাঁ, আমি পারতাম একটা কেক অর্ডার করে বা নিজে বানিয়ে একটু বার্থডেটা ভালো করে সেলিব্রেট করতে, কিন্তু কোনোদিন করিনি। আর কারোর যদি মনে থাকে না, কারোর যদি মনে নেই, তো আমি নিজে মনে করাতে চাই না। তো নিজে যদি নিজে বুঝে উইশ করে বা কেউ যদি আমি নিজে বলে, তবে আমার ভালো লাগতো। তো যাই হোক, আমার মেকআপটা তোমাদের সাথে ওয়াটারপ্রুফ শেয়ার করার জন্য দেখো আমি আমার মুখে অনেকগুলো জল ঢেলেছি। তো মেকআপের জায়গাতেই আছে, মেকআপ এক ফোঁটাও হিলছিল না। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর বিকেলবেলা আমার এসেছিল একটা পার্সেল, ভাই গিয়ে রিসিভ করেছে। ওই পার্সেলটা এখন আনবক্সিং করছে আমার ভাই। তো পার্সেলটা যখন আমি দেখি অনেক সুন্দর লেগেছিল জিনিসটা, আমি ভাবলাম ঘর সাজাতে পারবো, তাই আমি অর্ডার করেছিলাম। কিন্তু যে এত ছোটো একটা বক্সে এত ছোট ছোট আসবে আমি কোনোদিনও কিন্তু এটা ভাবিনি। কিন্তু ফটো দেখে অনেক বড় বড় লাগতো, ভেবেছিলাম যে ঘর সাজাতে পারবো, সুন্দর একটা জিনিস অনেকগুলো দিয়েছে, অনেক সুন্দর করে সাজাতে পারবো। তো বক্সটা যখন দেখি তখন আমার মনটা ডাক দিয়েছিল যে এটা একদমই ছোট হবে, হয়তো আমার রিটার্ন করতে হবে। তারপর বের করার পর ভাই বলছে দি একদমই ছোটো। তারপর ওই জয়েন দিয়ে লাগালো। দেখো এখন তো এটা লাগানোর কোনো সুবিধা দেয়নি, আর তার মাঝে এত ছোট, যদি কিছু রাখি ওটা তো পড়েই যাবে। আর ছোটো মোটো যদি ভূমিকম্পও দেয় তবু পড়ে গিয়ে যেটা আমি জিনিস রাখবো ওটা ভেঙে যাবে। তো এটা রাখার কোনো কারণ নেই, তো এটা আমার রিটার্ন করতেই হবে। তো অনেকের ভালো ভালো রিভিউ পেয়েছি, কিন্তু আমি যেটুকু বুঝলাম এটা তো ভালো না। তেমন জিনিস রাখলেই পড়ে যাবে, একদমই হালকা, আমরা নিজেও যেমন হাতে বানিয়ে নিতে পারবো নাকি এরকম লাগছিল। তো যাই হোক, তোমাদের সাথে আজ আমি অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করলাম, আমার জীবনের একটা ছোট কথা শেয়ার করলাম, মেকআপ শেয়ার করলাম। তারপর ড্রেসটা চেঞ্জ করে আমি একটু মুখটা ভালো করে ক্লিন করে আসলাম। এখন যাবো একটু আমার বান্ধবীদের ঘরে, আমার বান্ধবীও এসেছে, তো তাদের ঘরে পূজা আছে, একটু যাব। তো মোবাইলে একদমই চার্জ নেই, তো মোবাইলটা চার্জে লাগিয়ে তারপর গিয়েছিলাম। তো এসে গেছি। তো ব্লগটা আজ এখানে রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। বাই বাই।